নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। এই বাংলার উপর আক্রমণের বিরুদ্ধে, এই বাঙালির উপর আক্রমণের বিরুদ্ধে ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক সুবোধ অধিকারী, কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের উপস্থিতিতে এক বিশাল ধিক্কার মিছিল আয়োজিত হয়। এই প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্র সরকারের উপরে ক্ষোভ উগড়ে দিলেন বীজপুর বিধানসভার বিধায়ক ও কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান। আমাদের কর্মসূচি অনুযায়ী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, উড়িষ্যা থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্র, আসাম, বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার উপরে তারা বিভিন্ন বাংলা কথা বলে, তারা বাংলাদেশি বলে তাদের অত্যাচার করছে। তাদের কাছে সার্টিফিকেট দেখানো, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও তারা অত্যাচার করছে। আজকে এই বিজেপি সরকার প্রথমে হিন্দু মুসলমান নিয়ে ভেদাভেদ করেছে, এখন ভাষা নিয়ে তারা ভেদাভেদ করছে। আপনারা দেবেন অনেক হিন্দি ভাষী আছে যারা মহারাষ্ট্রে, গুজরাটে যাচ্ছে, হিন্দি ভাষাভাষীদেরও বলছে মহারাষ্ট্রে মারাঠি বলো, গুজরাটে তাদেরও মেরে তাড়াচ্ছে। মানে প্রথমে উঁচু জাত, প্রথমে হিন্দু মুসলমান, তারপর উঁচু জাত, নিচু জাত, এখন ভাষা নিয়ে তারা ভেদাভেদের সৃষ্টি করছে। কোথাও না কোথাও একটা দেশ বিভাজন, দেশ টুকরো করা একটা বড় ষড়যন্ত্র তারা করছে। তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কেন্দ্র সরকার, বিজেপি সরকারের বিরুদ্ধে আজকে রাজপথে নেমেছে। তার প্রতিবাদে সারা বীজপুরে আমরা যারা সকল নেতৃত্বরা রয়েছে, সকল আজকে নেতৃত্ব সহ এলাকার সাধারণ মানুষ, বাংলার বসবাস করা বাঙালি মানুষ, তারা প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে এই বিজেপির কুশাসনের বিরুদ্ধে। সেটাই প্রতিবাদে তো আজকে আমরা রাস্তায় নেমেছি। ওরা জানে বাংলায় 26টা আসন পাবে না, সেই জন্য আপনারা দেখেছেন আগামী দিন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকার জন্য দিল্লিতে আন্দোলন করেছেন। গরিবের 100 দিনের টাকা তারা দেয়নি। আবাস যোজনা, বাংলার বাড়ি আবাস যোজনা দিচ্ছে না, বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, অথচ বাংলার উন্নয়ন, বাংলার ডেভেলপমেন্টের টাকা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে দিচ্ছে না। বিভিন্ন বঞ্চনার সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও বাংলার মানুষকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করে পাশে থেকে চালানোর পরেও তারা যখন এইটা উঠে পাচ্ছে না, তখন ওরা ডাইরেক্ট বাঙালিদের, বাংলা ভাষীদের উপর তারা অ্যাটাক করছে। যেহেতু তারা বিভিন্ন কায়দা যখন বাংলাকে মুখোপাত করতে পারছে না, তখন তারা এই পথে নেমেছে। এই ধিক্কার আমরা জানাই, প্রতিবাদ জানাই। আপনারা দেখছেন প্ল্যানিং কমিশনের সব জায়গায় বাংলার স্থান সবসময় টপে, যে শিক্ষা থেকে শুরু করে জিডিপি থেকে শুরু করে সব কিছু থেকে বাংলার স্থান উপরে রয়েছে। সেই জায়গাটা তারা এখন ডাইরেক্ট বাঙালিকে অ্যাটাক করছে। দেখুন, দেশটা খুব কষ্টভাবে স্বাধীন হয়েছে। বারবার আপনারাও যখন আমরা মিছিলে ছিলাম তখন আপনারা জিজ্ঞেস করছিলেন, এবং এই দেশটা স্বাধীন হয়েছে খুব কষ্টে। বিভিন্ন জাতির মানুষ কিন্তু ইনভলভমেন্ট রয়েছে, প্রত্যেক স্টেটে মানুষ ইনভলভমেন্ট রয়েছে এই স্বাধীনতার পেছনে। কিন্তু 2014 থেকে আছে 2025, যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করছে অল ওভার ইন্ডিয়া, এবং যেভাবে জাতি ভেদাভেদ, এখন ভাষার ভেদাভেদ। এবার ভাবুন, যাদের বাচ্চা আজকে রাজ্যে যারা পড়াশোনা করছে, তারা অন্য রাজ্যে গিয়ে যদি জব করতে যায় তখন তো খুব বিপদে পড়বে। যে কালচারটা কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি এবং আমাদের ইয়াং জেনারেশন দেখেনি, আগামী প্রজন্মের জন্য রিয়েলি এটা ভেরি প্যাথেটিক। এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে এই কারণে। এবং আপনারা দেখেছেন যে কোনো মানুষের উপরে অত্যাচার, দেশবাসীর উপরে অত্যাচার, যখন কোনো অন্যায় হয়েছে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কিন্তু আন্দোলন করেছেন মানুষের জন্য, মানুষ কী করে ভালো থাকতে পারে।
এবং মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব পদক্ষেপ নিয়ে থাকেন। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আহ্বান দিয়েছেন, সারা বাংলার মানুষ রাস্তায় নেমেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যেভাবে বাঙালি বিদেশি, যেভাবে বাকি ভাষার বিদেশি রাজনীতি একটা বিজেপি সরকার করছে, সেটা কেউ মেনে নিচ্ছে না। এবং দেখবেন যে কোনো আন্দোলন কিন্তু বাংলা থেকে, এবং বাংলা থেকে কিন্তু আন্দোলনের আওয়াজ শুরু হয় এবং বাদবাকি স্টেটগুলো কিন্তু সেগুলো ফলো করে। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ না হতে পারি, আজকে আমাদের তো বাংলায় বিভিন্ন জাতের মানুষ থাকে, তাহলে যদি আমরা গিয়ে যদি দৌড়ে দৌড়ে বলি আজকে সকলকে বাংলা বলতে হবে, যেটা বাংলার এবং কালচার এবং হেরিটেজ নয়, এবং ইন্ডিয়া কখনো এই জায়গায় কখনো সম্মুখীন হয়নি যেখানে ভাষা নিয়ে দেশটা টুকরো হয়ে যাবে। তো অবভিয়াসলি নিজেকে ভালো থাকতে গেলে, নিজের মানুষকে ভালো রাখতে গেলে পরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, যেন জাতি ভেদে লড়াই এবং ভাষার ভেদাভেদ যেন না করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঐক্যবদ্ধ হয়ে লড়াই দিতে হবে। সাধারণ মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, দেখা যাচ্ছে। অবভিয়াসলি ভাবুন না, আজকে আপনারা সাংবাদিকতা করছেন এবং আপনাদেরকে যদি অন্য স্টেটে যায় সেখানে যদি বলে যে মারাঠি ভাষাটাই বলতে হবে, আপনি মারাঠি ভাষা জানেন না, তখন কি করবেন? এটা তো ইন্ডিয়ার কালচার নয়। এবং যারা এটাকে ইচ্ছা করে ইম্পোজ করতে চাইছে, এটাকে সকলকে মিলেই একসাথে বিরোধিতা করতে হবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।